আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশির একটা অঙ্ক করাবো। সেটা কি তোমাদের অনুসরণে ২ এর ৮ নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের গাইড বা টেস্ট বা খুলে দেখো তো অথবা যদি খুলে দেখো এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় দেখো প্রত্যেকটা সৃজনশীল তোমরা এই অঙ্কটা দেখে থাকবে। তো এই অঙ্কটা কিভাবে বুঝতে হয় এখন সেটাই দেখাবো। তো আমরা অঙ্কে চলে যাই। দেওয়া আছে যদি 1/a2 plus 1/b2 plus 1/c3 is equal to 3/abc হয় তবে bc plus ca plus ab is equal to 0 অথবা a is equal to b is equal to c। এটা কিভাবে করতে হয় তো দেখো তোমরা, আমরা দেখি প্রথমে রাশি 1/a2 দেখো এরপরে আর লাইফটা আমরা কি লিখতে পারো সাইড লিখি 1/a2 কে লিখবে 1/a তার হোল কিউব প্লাস 1/b তার হোল কিউব প্লাস 1/c তার হোল কিউব। এটাকে আমরা এবার নিয়ে আসতে পারি সমান সমানের আগে নিয়ে আসলে তো মাইনাস হয়ে যায়, মাইনাস এটা কিউ হবে তো মাইনাস 3 ইন্টু 1/ab ইন্টু 1/b সরি 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। এটাকে আলাদা করেছি আমরা, কি করেছি আলাদা করেছি 1/a ইন্টু 1/b ইন্টু 1/c একসাথে করলেন 3/abc। এটাকে আমরা আলাদা করেছি ইজ ইকুয়াল টু 0। এখন তো তোমাদের এখান থেকে একটা সূত্র আছে, এই সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র না অ্যাপ্লাই না করলে কিন্তু তোমাদের এই অঙ্কটা করা সম্ভব। সেটা কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হাফ 1/2 a ধরো এটা কি এটা a প্লাস b এটা 1/2 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b তার হোল স্কয়ার, এটা ধরো a এটা ধরো b a মাইনাস b 1/a মাইনাস 1/b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c এটা b এটা c ধরো b মাইনাস c কি হয় 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার প্লাস এটা c মাইনাস a এটা ধরো c এই ধরো c মাইনাস a 1/c মাইনাস 1/a is equal to 0। তো এখন দেখো এই যে 1/2 এবার সেটা কি না 0 হয়ে যাচ্ছে, তাই ব্র্যাকেট এবার সেটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, অমেটা কিন্তু উঠে যাচ্ছে থাকছে না। তাহলে আমাদের থাকে কি 1/a ইনটু প্লাস 1/b প্লাস 1/c ইনটু a 1/a মাইনাস যা থাকে সেটা থাকতেছে আমাদের। তো এখন দেখো এটার সাথে এটা এবং এটা কিন্তু গুণ অবস্থায় আছে, দুইটা রাশির গুণফল সমান সমান 0। তার মানে কি এই দুইটার মধ্যে যে কোনো একটা 0 হবে, যে কোনো একটা 0 হতে বাধ্য। তার মানে লিখতে পারি হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0। হয় এটা সমান সমান 0, না হয় এটা সমান সমান 0। তার মানে এটা সমান সমান 0 হয় তাহলে কত হয় a b c লসাগু হয়ে যায় a b c। তাহলে এটা এটা থাকে কি বিসি বিসি প্লাস বি বাদ গেল এ বি বাদ গেল এসি বিসি প্লাস এসি ইনটু সিসি বাদ গেল তাহলে এবি। এভাবে লসাগু থাকে, এখানে লসাগু কিন্তু অনেকে পারে না, মানে তাদের আমি শুদ্ধ উপদেশ দেবো লসাগু তুমি না করবে সাইন্স সাইডে দিবা বেশি কিছু। নেক্সট এই এবি বেশি জায়গায় কিন্তু কি হয় 0 সাথে গুণ হয়ে কিন্তু 0 হয়ে যায়। আমরা দেখতে পারি যেটা আছে প্রশ্ন সেটাই বিসি প্রথমে বিসি আছে BC প্লাস AC প্লাস AB সমান 0। তো দেখো আমরা কিন্তু এক থেকে বের হয়েছে এই অংশটা প্রমাণ হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে A is equal to B is equal to C, এটা আমরা কিভাবে করব? এখন এই অংশের কথা বলে আমাদের এই অংশটুকু কাজে লাগাতে হবে। এখন আমরা এই অংশটুকু কাজে লাগানো হয়ে গেছে আমাদের 1/a প্লাস 1/b প্লাস 1/c, তাহলে আমাদের এই অংশটুকু কাজে লাগতে হবে। এখন তোমরা এটা দেখতে পাচ্ছ
একটা তিনটা রাশি আছে, প্রত্যেকটা যোগফল স্কয়ার হবে এর স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার সমান 0। এমন হয় পৃথক পৃথক রাশির বর্গের সমষ্টি যদি কখনো 0 হয় তাহলে প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। কেমন? এটা এটা রাশি, এটা স্কয়ার প্লাস এটা আরেকটা রাশি, এটা স্কয়ার প্লাস এটা আরেকটা রাশি, তিনটা রাশি স্কয়ারের সমষ্টি যে তার মানে এই প্রত্যেকটা আলাদাভাবে 0 হবে। তার মানে 1 অথবা অথবা 1/a মাইনাস 1/b তার হোল স্কয়ার এটা সমান 0। একেবারে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এই স্কয়ার বসে যায় কি হয়ে যায়? রুট হয়ে কিছু থাকে না। তাই 1/a is equal to 1/b হবে। তার মানে a is equal to b। আমাদের এই প্রথম অংশটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় অংশটা একইভাবে এবার কি থাকে 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার। এটাও সমান, এটা পৃথক একটা রাশি, এই পৃথক রাশিটা এটা সমান 0। এটা আমরা লিখতে পারি, আমরা এটাই করি। তো 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার সমান 0। মানে স্কয়ার বসে যায় কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, রুট হয়ে যায়, যে কিছু থাকে না, যেটা বসে 0 আছে। তো 1/b is equal to a মাইনাস বসে যায় কি হয়ে যায়? প্লাস 1/c, মানে b is equal to c, আর কোনাকুনি গুণ হয়ে যায় b c। তাহলে ab is equal to b, b is equal to c, মানে এই অংশটা প্রমাণ হয়ে গেছে। এবার প্রমাণ করতে হবে এই অংশটা c is equal to a, এই অংশটা c is equal to a, এটা কিভাবে করব? একইভাবে সেম ভাবে 1/, এবার শিখতে দিছি আমি, বেশি জায়গা নেই। 1/c মাইনাস 1/a তারপরে স্কয়ার ইজ ইকুয়াল টু 0। স্কয়ারে বেশি যায়, আমি আবার বলতেছি কিছু থাকে না, রুট হয়ে যেটা 0 আছে পাশে 1/c ইজ ইকুয়াল টু 1/a, মানে c ইজ ইকুয়াল টু a। তার মানে এই সবটাকে লিখতে পারি, সুতরাং a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তো আমাদের দেখানো হয়ে গেছে, তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, যে অংশটা প্রমাণ হয়ে গেছে। অতএব is a so w e show। এটা কিন্তু খুব এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমার যে টেস্ট পেপার খোলো 90% স্টুডেন্ট তোমার এই অঙ্কটা দেখবে। তো তোমার এখন ধরে নিতে পারো তোমাদের এই অঙ্কটা চলে গেছে পরীক্ষায়, তো এটা তোমার মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা করতেই হবে তোমাদের। তারপর না পারো তোমার জীবনে একদম যেটা এটা না পারো জীবনে একদম প্লিজ করতেই হবে মাস্ট। তো এখন দেখো আর পরবর্তী অঙ্ক যাবো 9 নম্বরে। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো 9 নাম্বার। 8 নাম্বারটা দেখিয়েছি, এখন আমি 9 নাম্বার দেখাবো। 9 নাম্বারটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও অনেক জায়গায় আসে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। তাই এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এখন প্রশ্নে কি বলেছে, যদি x is equal to b plus c minus a, y is equal to c minus a minus b এবং z is equal to plus b a plus b minus c হয়, তবে x cube plus y cube plus z cube minus 3x y z is equal to 4 into a cube plus b cube plus c cube minus 3abc। তোমরা দেখতে পাচ্ছ, এখন আপনার যেহেতু এলাকায় পিছন নেই সেখানে তো দেখতে সমস্যা হতে পারে, লাইন নেই, প্রচুর সমস্যা হতে পারে, সমস্যা নেই, আমরা একটু দেখাবো। তো দেখো এখনটা কিভাবে করতে হয়। এখন তোমাদের একটু আগে সূত্র দেখিয়েছি না, 1/2 দিয়ে হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b তার হোল স্কয়ার, মানে ওই সূত্রে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, x প্লাস y প্লাস z এর মান বের করতে পারি। এই সবকটার মান কেন বের করতে হবে? এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে x প্লাস y প্লাস z এর মান তো লাগবে। আমরা x প্লাস y প্লাস z এই তিনটা যোগ করে দেখি মান কত আসে। তার মানে আসে b প্লাস c মাইনাস a প্লাস c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c। এখন দেখো প্লাস a মাইনাস a কাটা, প্লাস b মাইনাস b কাটা, প্লাস c মাইনাস b কাটা, দেখি কি থাকে a প্লাস b প্লাস c। তখন ম্যাথটা করি, মূল ম্যাথে যাই, প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 8x y। তো দেখো এটা আমাদের কি করতে হবে, যেটা বলছিলাম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, হাফের সূত্র, এই যে হাফ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3x y 3abc, এর সূত্র হলো হাফ ইনটু a প্লাস b প্লাস c
into a minus theta whole square plus b minus theta whole square plus c minus theta whole square. 8 নম্বরে যেটা দেখি মানে একটা এটা একটা ছিল মানে সূত্রটা ওইটাই। তো হাফ a plus x plus y plus z, second bracket x minus y তার whole square plus y minus z square সমান। তো দেখো এটা এখন আমরা কিন্তু পূর্বে x প্লাস ওয়াই প্লাস জে এই মানটা কিন্তু বের করে নিয়েছি। একইভাবে তোমরা চাইলে আলাদাভাবে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এ এই মানটা আলাদাভাবে বের করে নিতে পারো। তো দেখো 1/2 x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। একইভাবে x মাইনাস ওয়াই x মাইনাস x কত b প্লাস c মাইনাস a মাইনাস y, তো মাইনাস একবারে মাইনাস এনেছে মাইনাস এর জায়গায় তো মাইনাস c a মাইনাস k মাইনাস a মাইনাস টা প্লাস প্লাস b তার হোল স্কয়ার প্লাস y মাইনাস z y কত c প্লাস a মাইনাস b মাইনাস c y মাইনাস z, তো মাইনাস a মাইনাস b প্লাস c। এবার দেখো z মাইনাস z কত এই যে a প্লাস b মাইনাস c মাইনাস b মাইনাস c প্লাস a তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন a প্লাস b প্লাস c এটা আমরা রেখে দেবো। এখন আমরা এই অংশটাও কাজ করতে হবে প্লাস c, দেখো প্লাস b মাইনাস c কাটা এটা কি থাকে b প্লাস b 2b minus a minus a minus 2a that whole square plus c plus a, তাই এখান থেকে আমরা কাটা যায় কি প্লাস c প্লাস c, তাই প্লাস এর মাইনাস এ কাটা কি থাকে 2c plus ac ac 2c minus ab ab minus b minus d minus 2b that whole square plus এখান থেকে কি কাটে b প্লাস b মাইনাস b কাটা কি থাকে a প্লাস a 2a মাইনাস মাইনাস c মাইনাস c মাইনাস 2c তারপরে স্কয়ার সেম রাখি এই। এখন হাফ a প্লাস b প্লাস c মাইনাস 2 a মাইনাস b মাইনাস 2 আমরা কি নিয়েছি কমন নিয়েছি মাইনাস 2 কমন নিয়ে কি আছে মাইনাস 2 a মাইনাস b a minus 2 a minus b এই সম্পূর্ণটা আবার স্কয়ার প্লাস এখান থেকে আবার কি কমন নিবি মাইনাস 2 b মাইনাস c কিন্তু আগে b মাইনাস a মাইনাস b b মাইনাস এর সাথে মিশে মাইনাসটা কমন নিয়েছি এই সম্পূর্ণটা হলো স্কয়ার প্লাস মাইনাস 2 কমন কি থাকে c মাইনাস a এই সম্পূর্ণটা স্কয়ার, আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এবার দেখো 1/2 a plus b plus c এ মাইনাস 2 দেখো স্কয়ার কত 4 মাইনাস 2 তাহলে স্কয়ার 4 এক আমরা একবার লিখতে পারি 4 a minus b তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস 4 b minus c তার হোল স্কয়ার প্লাস 4 c minus a তার হোল স্কয়ার। এখন দেখো তোমাদের আমাদের উত্তরের প্রায় শেষের দিকে এদের সাথে আমরা 4 কমন নিব 4 কমন নিলে কি থাকে 4 into 1/2 a plus b plus c into second bracket b a minus b তার হোল স্কয়ার প্লাস b minus c তার হোল স্কয়ার প্লাস c minus a তার হোল স্কয়ার। 4 কমন নিচ্ছে এখন এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে
সম্পূর্ণ একটা সূত্র, কি সূত্র? এই যে আমরা প্রথমে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার। এই সূত্র, এই সূত্রটা কি সূত্র হয় আমরা দেখতে পাই। সে আবার এ লাইন থেকে, আমরা যখন এ লাইনটা দেখেছি, তখন আমরা এই জায়গায় এ লাইন থেকে এ লাইন লিখবো, তাহলে হয়ে যায় 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস 3x। দিস ইজ প্রমাণিত। এটা সূত্র, এই যে তোমাকে এখন এ লাইন থেকে যে ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাই এখন হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস b মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস c মাইনাস থিটা হোল স্কয়ার। এই সূত্র, এই সূত্রটাকে এই সূত্রে লাইন লিখেছি। এটা যেমন a প্লাস x y z দেয়া আছে, এটা a b c দেয়া আছে, ঠিক আছে। দিস ইজ প্রমাণিত। আমরা লিখে দেব শর্ট s a। হ্যাঁ, এখন তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সৃজনশীল করাবো। এখন আর মাইক্রোমিটার অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এখন তোমাদের কিছু সৃজনশীল করাবো, বইয়ের কিছু সৃজনশীল আছে, 4টা সৃজনশীল আছে, কারণ 4টা সৃজনশীল বইটাকে বাইরে দেওয়ার চেষ্টা করবি তোমাকে। তো এখন দেখো তোমাদের 12 নম্বর সৃজনশীলটা করাবো। 12 নম্বর সৃজনশীলের প্রথমে ফর্মুলাটা করাবো তোমাদের। এখান থেকে কি বলেছে, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড হলো একটি চক্রক্রমিক রাশি, এটা দেখাতে হবে। দেখাও যে এটা একটা চক্রক্রমিক রাশি, দেখাতে হবে। এই যে x, y, f of x, y, z ইকুয়াল টু এটা দেখাতে হবে। এখন চক্রক্রমিক রাশি, এখন তোমাদের সাধারণত সৃজনশীলের ক এবং সৃজনশীলের ক নাম্বারে আসে অঙ্কটা। শুধু চক্রক্রমিক না, প্রতিসম রাশিটাও কিন্তু বলে। দেখো যে চক্রক্রমিক রাশি অথবা প্রতিসম রাশি, এটা দেখো এখন চক্রক্রমিক রাশি অথবা প্রতিসম রাশি জিনিসটা কি। তো চক্রক্রমিক রাশি হলো যে কোনো f of x, y, z, f of x, y, z এর স্থান পরিবর্তন করা। এটা তিনটা আছে আমাদের, মিনিমাম তিনটা স্থান আমাদের পরিবর্তন করে যদি সমান পাই, আমরা এই জায়গা থেকে যেমন তিনটা এক্স এর জায়গায় ওয়াই এর মান বসাবো, বা ওয়াই এর জায়গায় জেড এর মান, এক্স এর জায়গায় জেড এর জায়গায় এক্স এর মান বসাবো, বসানো তিনটা, অর্থাৎ তিনটা স্থান পরিবর্তন করবো। স্থান পরিবর্তন করার পরে যদি সমান সমান ওই পাশে যে রাশিটা আছে, এই রাশিটা যদি আগের মতোই থাকে, আগের পূর্বে যেমন ছিল বর্তমানে যদি সমান সমান ওই পাশে রাশিটা তেমন থাকে, পরিবর্তন করার পর, স্থানটা পরিবর্তন করার পর তেমন যদি থাকে, তখন আমরা বলবো এটা হলো চক্রক্রমিক রাশি। আর প্রতিসম রাশিটা জিনিস কি? প্রতিসম রাশিটা হলো যে কোনো দুইটাকে আমরা চেঞ্জ করবো, এক্স এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা থেকে যে কোনো আমরা দুইটাকে চেঞ্জ করে দেবো। ধরো যেমন এক্স এর জায়গায় আমরা জেড এর মান বসালাম, আর ওয়াই এর জায়গায় এক্স এর মান বসালাম, সরি এক্স এর জায়গায় ওয়াই মান, ওয়াই এর জায়গায় এক্স এর মান, দুইটা মান চেঞ্জ করবো। তিনটার মধ্যে যে কোনো দুইটা মান চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে যদি এটা সেম পাই, এই মানটা পুরোটার মতো সেম পাই, তখন এটা হয়ে যাবে প্রতিসম। ঠিক আছে, তো এখন আমাদের দেখাতে বলছে এটা চক্রক্রমিক আছে। এখন এটা চক্রক্রমিকও দেখাবো, আবার প্রতিসমটাও দেখাবো, একবারে দেখাবো। যদি এটা শুধু প্রতিসম চক্রক্রমিকের কথা বলেছে, তো আমরা প্রথমে চক্রক্রমিক রাশি দেখাই। তো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y জেড। তো এখানে আমরা কি করবো, সিম্পল কাজ, যে কোনো তিনটা পরিবর্তন করবো। আমরা এখন চক্রক্রমিক রাশি করতে, চক্রক্রমিক রাশিতে মিনিমাম তিনটা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে হবে। একটা স্থান আমরা পরিবর্তন করে দেখবো। তিনটা স্থান পরিবর্তন করার পর যদি এই মানে এই যে মানটা আছে, পূর্বে যে মান আছে, স্থান পরিবর্তন করার পর যদি সে একই মান থাকে, কোনো পরিবর্তন না থাকে, তাহলে আমরা বলতে পারি এটা হলো একটা চক্রক্রমিক রাশি, মানে উক্ত রাশিটা প্রত রাশিটা একটা চক্রক্রমিক রাশি। আর যদি স্থান পরিবর্তন করার পর যদি পূর্বে অবস্থান অনুযায়ী না থাকে, পূর্বের থেকে যদি ভিন্ন হয়ে যায়, তখন আমরা বলতে পারি এটা প্রতিসম রাশি নয়, তাহলে চক্রক্রমিক রাশি নয়। প্রতিসম রাশিতে আমরা যেখানে তিনটা স্থান পরিবর্তন, ধরো এক্স এর জায়গায় আমি ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় আমি জেড বসালাম, এবং জেড এর জায়গায় আমি এক্স বসালাম, অর্থাৎ আমি তিনটারই চেঞ্জ করেছি, তিনটার মানে তিনটাই চেঞ্জ করেছি। তিনটা চেঞ্জ করা, এখন তিনটা যেহেতু চেঞ্জ করেছি, এক্স এর জায়গায় কি বসাইছি, এক্স এর জায়গায় ওয়াই বসাইছি আমি, তাই এই জায়গায় দেখো এক্স এর জায়গায় ওয়াই লিখবো, ওয়াই কিউব, ওয়াই ওয়াই জায়গায় কি বসাইছি, জেড, তো ওয়াই জায়গায় লিখবো আমি জেড কিউব, জেড, জেড এর জায়গায় আমি কি বসাইছি, জেড।
এই যে x এর জায়গায় y এর মান, x এর জায়গায় y এর মান বসিয়েছি, y এর জায়গায় z এর মান, y এর জায়গায় z এর মান বসিয়েছি, এবার z এর জায়গায় x এর মান, এই z x কিউব। একই হবে x এর জায়গায় কত y 3, y y এর জায়গায় কত z, z ইনটু z এর জায়গায় কত x। আমরা এটা সাজাই লিখি, x কিউবটাকে আগে দিলাম, x কিউব প্লাস y কিউব, তারপর y কিউব প্লাস z কিউব মাইনাস 3, সাথে দেখলাম আগে x y z। এখন দেখি পূর্বে যেটা ছিল যে রাশিটা ছিল আর বর্তমানে চেঞ্জ করার পর তিনটার স্থান পরিবর্তন করার পর যে রাশিটা আছে, এদের মধ্যে কি কোনো বিন্দু মাত্র পরিবর্তন আছে? বিন্দু মাত্র পরিবর্তন না, কিন্তু নেই। তাহলে কি বলতে পারি আমরা, তিনটার স্থান পরিবর্তন করার পরে লাইট চলে এসেছে, একবার ক্লিয়ার দেখতে পারবে। তা তিনটার স্থান পরিবর্তন করার পরেও পূর্বের মানটা, পূর্বের প্রদত্ত রাশি এবং বর্তমানে প্রদত্ত রাশি এর কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা বলতে পারি f of x, y, z হলো একটি চক্রক্রমিক রাশি। এখন চক্রক্রমিক রাশি তো প্রমাণিত হয়ে গেল। এখন আমরা প্রতিসম রাশিটা কি সেটা দেখবো। প্রতিসম রাশি জিনিসটা কি? প্রতিসমটা হলো প্রতিসম জিনিসটা কি? প্রতিসম হলো চক্রক্রমিকের তিনটা মান পরিবর্তন করেছি, তিনটার স্থান পরিবর্তন করেছে। আর প্রতিসমতে আমরা যে কোনো দুইটা স্থান পরিবর্তন করবো, দুইটা, যে কোনো দুইটা, নট তিনটা। আমরা যে কোনো দুইটা যদি স্থান পরিবর্তন করি তাহলে এই জায়গায় আমি y বসালাম, y জায়গায় y থাকলো, যেহেতু x এর জায়গায় আমি y বসিয়েছি তাই y জায়গায় x বসালাম, যেটা z যেমন আছে থেকে গেল। তো x এর জায়গায় আমি x এর জায়গায় y মান বসিয়েছি, এবং y এর জায়গায় x এর মান বসিয়েছি, আর z যেমন আছে তেমন z এর মান পরিবর্তন করিনি। যে কারণে দুইটা আমরা পরিবর্তন করেছি, x এবং y মানটা পরস্পরের মধ্যে পরিবর্তন করেছি। এখন x জায়গায় কি লিখবো? y মান y কিউব প্লাস y জায়গায় কি লিখবো? x x কিউব, আর z এর মান কোনো পরিবর্তন হবে না, এই z এর মান। একইভাবে x এর জায়গায় y, y এর জায়গায় x, এবং z এর জায়গায় z যেমন আছে তেমন বসেই দিলাম। যেটা একটু যেটা আমি স্থান পরিবর্তন করি, এখন দুইটা স্থান পরিবর্তন করছি, এখন আমরা একটা সাজে লিখবো, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস x কিউব মাইনাস টাকা টাকা লিখলাম 3 x y x। এখন দেখো আমরা কিন্তু কোনো পরিবর্তন পেয়েছি কি? এইটা মূল যে রাশিটা আছে, আর এটার মধ্যে কোনো পরিবর্তন আছে কি? বিন্দু মাত্র পরিবর্তন নেই, বিন্দু মাত্র পরিবর্তন নেই। x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3 x y z। তার মানে আমরা বলতে পারি যদি যে কোনো তিনটা মান পরিবর্তন, তিনটা স্থান পরিবর্তন করে যদি তোমরা সমান পাও, মানে আগে পূর্বে যে অবস্থা আছে বর্তমানে যদি সে একই অবস্থা থাকে, তখন সেটা হয়ে যাবে চক্রক্রমিক রাশি। আর যে কোনো দুইটা মান পরিবর্তন করে তোমরা পূর্বে যেমন আছেন বর্তমানে যদি তেমন পেয়ে যাও, তখন সেটা হয়ে যাবে প্রতিসম। আর যদি না হয় তাহলে বিপরীত প্রতিসম নয় বা চক্রক্রমিক নয়। কিন্তু আমাদের এই রাশিটার ক্ষেত্রে প্রতিসম হয় আবার চক্রক্রমিকও হয়। সুতরাং আমরা বলতে পারি f of x, y, z হলো একটি চক্রক্রমিক রাশি এবং একটি প্রতিসম রাশি। চক্রক্রমিক প্লাস প্রতিসম রাশি দুইটাই হয়। তো তোমাদের 12 এর নাম্বার শেষ। এখন তোমাদের খ নাম্বারে দেখাবো। সৃজনশীল 12 এর খ নাম্বার বানাবো। খ নাম্বার তোমাদের দেখাইছে কিভাবে করতে হবে, এখন খ নাম্বার দেখাবো। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে তোমাদের বলেছে f of x, y, z এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথমে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, মানে নিলাম, এবং f of x, y, z is equal to 0, অর্থাৎ এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3 xy এটা ইকুয়াল টু 0 হলে is equal to 0 এবং x প্লাস y প্লাস z not is equal to 0 হয়, not is equal to 0 হয়, তবে দেখাতে হবে এই অংশটা আমাদেরকে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy প্লাস yz প্লাস z, এই অংশটা আমাকে দেখাতে হবে। তো আমরা প্রথমে জেনে বলেছে উৎপাদক বিশ্লেষণ করি আমরা এই অংশটাকে। তো দেখো কিভাবে করতে হয় সমাধান। তো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। তো এটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? দেখো এটা কি আছে,
x স্কয়ার প্লাস x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এখন আমরা z কিউব এবং মাইনাস 3xyz এই অংশটাকে আলাদা রেখে দিব। x কিউব প্লাস y কিউব এর সূত্র বসাবো, a কিউব প্লাস b কিউব এর সূত্র বসাবো আমরা। দেখো a কিউব প্লাস b কিউব এর সূত্র বসাবো আমরা। x প্লাস y তার বলে কি মানে a প্লাস b তার বলে কি হবে, x প্লাস y তার বলে কি বসাবো মাইনাস 3ab x ইনটু y xy ইনটু a প্লাস b আর x প্লাস y। তো এখানে আমরা z রেখে দেব প্লাস z কিউব, z নিয়ে কোনো কাজ করি না, একেবারে মাইনাস 3xy z এটা বসে যাবে, যা সাথে বসে যাবে। এখন আমরা x প্লাস y তার হোল কিউব আর z কিউব কি এসে নিয়ে নিব প্লাস z কিউব মাইনাস, কিন্তু আমরা কাজ করতে পারি মাইনাস 3xy আর মাইনাস 3xy থেকে মানে কমন যায় কি মাইনাস 3xy কিন্তু কমন যায়, কারণ আমরা সেটা কমন নিব। আর দুটোর আগে কিন্তু মাইনাস আছে, এরকম দুটোর আগে মাইনাস, মাইনাস ছিল মাইনাস 3xy কমন নিলে কি থাকে x প্লাস হয়, এই x প্লাস হয় x প্লাস y আর এটা শুধু অনলি z থাকে প্লাস z। আন্ডারস্ট্যান্ড? তো এখন দেখো a প্লাস b তার হলে কিউব প্লাস b কিউব, আর এটাকে আমরা সম্পূর্ণ a ধরবো আর এটাকে b ধরবো, এটাকে a ধরবো এটাকে b ধরবো। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার, এই যে a স্কয়ার এটা স্কয়ার x প্লাস y দ্যাট ইজ স্কয়ার a স্কয়ার মাইনাস ab, তাহলে x প্লাস y ইনটু a এটা b ইনটু z প্লাস b স্কয়ার অর্থাৎ z তার স্কয়ার। তো এই বেশি যাচ্ছে সেটা বসে যাবে মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস z। এখন আমাদের x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z কমন যায়, আমরা সেটাই কমন নিব, x প্লাস y প্লাস z কমন নিলে কি থাকে এখানে আমরা x প্লাস y টা করে a প্লাস z টা করে একবার সূত্র লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস মাইনাস এটা গুণ করব z x ইনটু z xz মাইনাস xz মাইনাস yz প্লাস z স্কয়ার, এটা আমি কমন নিয়েছি মাইনাস 3x y। এখন দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতেছি, যখন পর্যন্ত ভাঙা যায় তখন ভাঙবো, কিন্তু ভাঙতে দেখতে হবে x প্লাস y প্লাস z x স্কয়ার, এই x স্কয়ার কে আগে লিখলাম প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কে একসাথে লিখছি। এবার 2xy i z মাইনাস কত আছে 2xy মাইনাস 3xy, তার মানে কি হবে মাইনাস 2 থেকে 3 বিয়োগ করতেছি আমরা মাইনাস xy মাইনাস yz মাইনাস yz একেবারে মাইনাস এই যে xz মানে zx zx আছে মাইনাস zx। তো দেখো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমাদের প্রথমে বলেছিল এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, এখন আমাদের দেখাতে হবে f of x is equal to 0, অর্থাৎ এই সম্পূর্ণটা is equal to 0 হলে তোমাদের এটা দেখে বিশ্লেষণ প্রথমে এটুক লিখে রাখলে হয়ে গেছে, এটুক তোমাদের করবে প্রথমে, এটুক করার পরে তখন লিখবা আবার লিখবা তার প্রদত্ত রাশিটা এটা সমান 0, এই কোন শর্তে যে f of x, y, z is equal to 0 এই শর্তে এটা সম্পূর্ণটা সমান 0। তোমরা তোমাদের যে একবারে দেখাতে হবে আর কি আমি, তো এটা সমান 0 বলেছে এই যে এই শর্তে এটা সমান 0 এবং x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z নট ইজ ইকুয়াল টু 0। এখন আমরা জানি যে দুইটা পৃথক দুইটা রাশি গুণফল সমান 0 হলে এটা দুইটার মধ্যে যে কোনো একটা 0 হয়, এটা সমান 0 অথবা এটা সমান 0, কিন্তু এটা বলে দিয়েছে কি ভাবে লিখতে পারি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে x প্লাস y প্লাস z সমান 0 হয় অথবা এটা সমান 0, কিন্তু এটা বলেই দিয়েছে প্রশ্নে যে x প্লাস y প্লাস z নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা নট ইজ ইকুয়াল টু 0, এটা 0 না, যদি এটা 0 না হয় তাহলে এটা সমান 0,
তো এটা সমস্যা 0 হয় আমরা এক লাইনে লিখতে পারবো, অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এর পরের লাইনটা আজকে আপনি কি সবগুলো কি ওই পাশে নিয়ে গেছে, প্লাস হয়ে যাচ্ছে না? তো এই না হয়ে যাচ্ছে, সব সলভ হয়ে যাচ্ছে তো। তাহলে ইজ ইকুয়াল টু মানে হচ্ছে প্লাস x প্লাস সরি x y প্লাস y z প্লাস z x। তো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার x প্লাস y স্কয়ার প্লাস z ইজ ইকুয়াল টু x y প্লাস y z প্লাস z x। আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে। যেটা দেখাতে বলেছে আমরা লিখবো এস এইচ ও ডব্লিউ ই শো। তো দেখো এখন তোমাদের শিলাসের 13 নম্বরটা, 13 নম্বরের 13 এর 4 নম্বরে বলেছে পি অফ এ কমা বি কমা সি চক্রক্রমিক প্রতিসম রাশি হবে না তা প্রমাণ কর। মানে দেখাতে হবে। এখন এটা কিন্তু সেম তোমাদের 12 এর খ নম্বর, মানে একটু আগে ডেসিশনটা পড়া হবে, সেটা 12 এর খ নম্বর। প্রতিসম বা চক্রক্রমিক রাশি হবে কিনা, এখন তোমরা 12 এর খ নম্বর যদি দেখেছি এটা সেম এরকমই ওইভাবেই করতে হবে যেভাবে তোমাদেরকে দেখিয়েছি। আর খ নাম্বার যেটা বলেছে তোমাদের একটু আগে যেটা করালাম 9 নাম্বার অঙ্ক, অনুশীলনী 9 নাম্বার অঙ্ক, এই যে x ইজ ইকুয়াল টু p প্লাস c মাইনাস c, এই অঙ্কটাই অনুশীলনী 9 নাম্বার অঙ্কটাই হুবহু 13 নম্বরে 13 সৃজনশীল 13 এর খ নম্বরে দিয়ে দিচ্ছে। তো তোমরা আশা করি ক এবং খ যেভাবে পড়েছি যে নিয়মে দেখেছি এই একই ভাবে পড়ো। এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা করাবো, 13 এর গ নাম্বার। এটা একটু ব্যতিক্রম একটা অঙ্ক, এটা একটু ব্যতিক্রম, এই জিনিসটা আমার দেখাতে হবে। এটা বলছে পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি হলে সি এবং কিউ ইজ ইকুয়াল টু একটা মান দিয়ে আছে। তো বর্ণ নাম্বারে বলছে পি অফ এ কমা বি কমা সি ইজ ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ এই অংশটা এ প্লাস বি প্লাস সি, এই অংশটার সমসন এ বি সি হলে দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এবার এই জিনিসটা তোমার কিভাবে দেখাবো? তো আমরা প্রথমে অঙ্কে চলে যাই, সমাধান। P of a comma b comma c is equal to a plus b plus c. P of a b c কত বলেছে? P of a b c সমান a b c, only a b c. So this is equal to a plus b plus c. এখন আমি এটাতে কি করতে হবে? সিম্পল ভাবে এদের গুণ করে দেব। এটা এটা এবং এটা গুণ করে দিব। এর সাথে ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ একবার গুণ, একবার বির সাথে এ বি প্লাস বি সি প্লাস সি এ গুণ, একবার সির সাথে এ বি প্লাস বি সি প্লাস সি এ গুণ করে দিল। কারণ এটাকে এ পাশে নিয়ে আসলাম, এই বিসটাকে ও পাশে নিলাম। তো এর সাথে এ বি গুণ করলে কি হলো হয় এ স্কয়ার বি প্লাস এর সাথে বি সি গুণ করো তো এ বি সি প্লাস এর সাথে সি এ গুণ করো তাহলে সি এ স্কয়ার। একইভাবে এবার বির সাথে এগুলো গুণ করতে হবে, তাই না? বির সাথে এ বি গুণ এ বি স্কয়ার প্লাস বির সাথে বি সি গুণ বি স্কয়ার সি প্লাস বির সাথে সি এ গুণ এ বি সি প্লাস সি সির সাথে একবার এ বি, সি সাথে এ বি গুণ করলে হয় এ বি সি প্লাস সির সাথে বি সি সি বি সি স্কয়ার প্লাস সির সাথে সি এ, সি স্কয়ার এ। এটা সমান সমান এই যে এ বি সিটাকে উপরে নিয়ে যাবে আমরা এ বি সি, আমরা এটাকে ইকুয়েশন আছে মাইনাস ইজ ইকুয়াল টু 0 এবার নিয়ে আসলাম। তো এখন দেখো তোমাদের এবিসি, এ একটা এবিসি, এ আরেকটা এবিসি, এ আরেকটা এবিসি, আরেকটা মাইনাস, এখান থেকে একটা রেখে গেছে এ একটা এবিসি, এ একটা এবিসি, মাইনাস এবিসি প্লাস এবিসি কারেক্ট। তাকে কত এবিসি অন দিয়ে দিয়েছি, তাহলে এ স্কয়ার বি আর আমরা কি এ বি স্কয়ার, এটাকে অ্যাকশন এক্সাইন আসবে এ স্কয়ার বি ইনটু এ বি স্কয়ার, এটাকে এক্সাইন নিয়ে আসবো প্লাস এ বি সি প্লাস ও বি স্কয়ার সি, এটাকে নিয়ে আসবো আবার প্লাস, তাই আমরা এটাকে লিখেছি, এটাকে লিখেছি এবিসি লিখেছি, এটাকে লিখেছি আর থাকে কি বি স্কয়ার সি স্কয়ার এ আর সি স্কয়ার এ, এটা কিন্তু সি স্কয়ার সি এ স্কয়ার প্লাস সি স্কয়ার এ, আর কি থাকে বি স্কয়ার সি প্লাস বি সি স্কয়ার, আর এই জায়গায় আরেকটা এবিসি থাকে প্লাস এ বি সি,
ইকুয়াল টু 0। এখন আমরা এটা কি এখানে কি কমন যায়, এ বি কমন যায়, এ বি কমন দিলে কত হয় এ প্লাস বি। এটা থেকে আমরা এ বি কমন নিব, তা থাকে কি এ প্লাস বি। একইভাবে এটা থেকে আমরা কি কমন নিব বি সি, বি সি কমন নিলে কি থাকে এ প্লাস ডি। মানে সব জায়গা থেকে এমন ভাবে এটাকে আমাদের এমন ভাবে সাজাতে হবে কিন্তু সব জায়গা থেকে কমন গুলোর জন্য চাই কিন্তু কমন দিই এ বি এ প্লাস বি থাকে। সব জায়গা থেকে এমন ভাবে কমন নিব যাতে এ প্লাস বি থাকে সে জানাবে এ আইটাকে আমাদের সাজাতে হবে। আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এটা থেকে এবং এটা থেকে কমন নিব, কি কমন নিব সি এ কমন নিব, তাই কি থাকে এ সি এ কমন নিব, তাই কি থাকে এ প্লাস বি। এ প্লাস বি থাকে এটা থেকে আর এটা থেকে সি এ স্কয়ার প্লাস এ বি সি থেকে আমরা সি এ কমন নিই, সি এ কমন নিই এই জায়গা থেকে এ আর এটা থাকে এ সি সি এ, এটা কমন নিবি এ প্লাস বি। তো এটা হয়ে গেছে। এখন এই ও এই লাইনটা তো আমরা তো দেখো এটা কিন্তু আমরা এভাবে একটা বসে দিয়েছি, তাই অন্য এটা এ বি সি BC B square C plus ABC is equal to 0। এখন দেখো সি এ আমরা কমন নিয়েছি, সি এ স্কয়ার এ বি থেকে সি এ কমন এ প্লাস বি, আই থিংক সি স্কয়ার এটা বি স্কয়ার। হ্যাঁ এই যে বি স্কয়ার, সি স্কয়ার না কমন হলো তাহলে কি থাকে এ প্লাস বি ইকুয়াল টু 0। তো দেখতে পাচ্ছ আমাদের আমরা সব জায়গায় এই লাইনটাকে আমাদের এমন ভাবে সাজাতে হবে সব জায়গায় এ প্লাস বি থাকে, এ প্লাস বি সব জায়গায় কমন দেয়। এখন আমরা এ প্লাস বি কমন নেব সব জায়গা থেকে, কমন নিলে কি থাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো এ প্লাস বি এটা আমরা কি এটা কিন্তু আবার আরো ভাঙা যায়, এটাকে আরো ভাঙতে পারলাম না, সেটা ভাঙবো কিভাবে ভাঙবো। তো এ বি প্লাস বি থেকে আমরা বি কমন নিব, তাহলে এটা এ প্লাস সি। একইভাবে সি এ স্কোয়ার প্লাস সি এটা থেকে আমরা সি কমন নিব, দেখি থাকে a plus c is equal to 0। এখান থেকে আমরা a plus b a plus c আর b plus c তিনটা মান পেয়ে যাই। তিনটা মান থেকে লিখে রাখা হয় এটা সংখ্যা দিলে অথবা এটা সংখ্যা দিলে অথবা এটা সংখ্যা দিলে আমরা একবার লিখে দিই a is equal to minus b, a is equal to minus b, a is equal to minus c, b is equal to minus c। তো দেখো আমাদের এই যাতে a is equal to minus b, a is equal to minus c, b is equal to minus c মান বেরিয়ে গেছে। তাহলে আমরা সিম্পল ভাবে এটা একবার এটার মান বসাবো একবার এটার মান বসাবো। দেখো আমরা এটা 1 বাই a plus 1 বাই a plus b plus c তারপরে পাওয়ার 7। তো আমরা a মানটা চেঞ্জ করি, a মানে কি এই যে a is equal to minus b plus b plus c তারপরে পাওয়ার 7। কারণ প্লাস মাইনাস কিন্তু মাইনাস বি কিন্তু কাটা কি হয়ে যাবে 1 বাই সি টু দি পাওয়ার 7। দেখো আমরা একটা এখানে মান নেব, কারণ আমরা এই অংশটা নিয়ে কাজ করব, এই অংশে মান বসাবো কি হবে আবার আর ইজ নিয়ে আর ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7। এর মান কত মাইনাস b, মানে শুধু এই মানটা বসে দাও মাইনাস b তারপরে পাওয়ার 7 প্লাস 1 by b to the power 7 প্লাস 1 by c to the power 7। যেটা লিখতে পারি মাইনাস 1 by b to the power 7, যেটা মাইনাস 7 হলো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা সেখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে বুঝে যাবে এটা প্লাস 1 by b to the power 7 প্লাস 1 by c to the power 7। এখন দেখো এটা কাটা তা কি হয় 1 by c to the power 7 1 by c to the power 7 1 by c to the power 7 ম্যাচ হয়ে গেছে। এটা ডিএনএ 99.98% ডিএনএ গেছে। তো এটার মান এটা ইজ ইকুয়াল টু 1 বাই c টু দি পাওয়ার 7 এবং এটাও 1 বাই c টু দি পাওয়ার 7। এটা ডিএনএ এটা ডিএনএ 99.99% মিলে গেছে। সুতরাং আমি কিছু বলতে পারি এটা সমান সমান, তাই আমরা লিখতে পারি অতএব এটা সমান সমান এটা 1 বাই সাইকেলটি 1 বাই a প্লাস b প্লাস c প্লাস 7 is equal to 1 by a to the power 7 plus 1 by b to the power 7 plus এটা সমান প্রমাণিত অর্থাৎ প্রমাণিত বা শর্ট আমাদের দেখাতে হবে ঠিক আছে এস এস শর্ট ভ্যালু শর্ট। দেখো এখানে তোমাদের কিন্তু বলতে পারো
অধ্যায়ের প্রায় বলতে 6 to 70% অঙ্ক হয়ে গেছে। এখন শুধু বাকি আংশিক ভগ্নাংশ, যেটা একটা মোস্ট, একটা কি বলবো, সব থেকে বড় যে টপিকটা আংশিক ভগ্নাংশ, এটা বাকি। আংশিক ভগ্নাংশ যে বিষয়টা, এটা তোমাদের সম্পূর্ণ, এটা নিয়ে আমরা সম্পূর্ণ একটা ক্লাস করবো। আংশিক ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস হবে। এই ক্লাসে তোমার আজকে তোমার যা ক্লাস এই পরবর্তীতে একটা ক্লাস আসতেছে, সেটা শুধু আংশিক ভগ্নাংশ নিয়ে হবে। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, তোমার আশা করি তোমার ইয়াতে থেকে তোমার যা দিবে, মানে স্যারও তোমাকে ভয় পাবে। ইয়াতে তোমার যদি কোনো প্রশ্ন করে, তো প্রশ্নটা অ্যান্সার এমন ভাবে দিবে তুমি যে স্যার তোমাকে ভয় পাবে। তো যাই হোক, আজ এই বলতে তোমাদের সামনে আংশিক ভগ্নাংশ নিয়ে ক্লাসটা করছে তোমাদের নিবো আমি।